আসসালামু আলাইকুম ব্যাংকার বন্ধু। আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আমি লিমন সরকার, প্রভাষক 36তম বিসিএস, হিসাব বিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট শর্ট নোটস নিয়ে আলোচনা করব, যেটা কিনা 3 স্টার শর্ট নোটস। এইটার নাম হচ্ছে হলো ফিনান্সিয়াল লিভারেজ, অর্থাৎ আর্থিক লিভারেজ। এই হয় আমরা প্রায় দেখছি যে অপারেটিং লিভারেজ কখনো শর্ট নোটসটা আসে, কখনো ফিনান্সিয়াল লিভারেজ আসে। তো আমরা ফিনান্সিয়াল লিভারেজটা নিয়ে চলুন আলোচনা শুরু করি। তো ব্যাংকার বন্ধু, ফিনান্সিয়াল লিভারেজ বলতে বোঝাচ্ছে ফিনান্সিয়াল লিভারেজ ইজ দ্য ইউজ অফ ডেট টু অ্যাকোয়ার অ্যাডিশনাল অ্যাসেটস অর ফান্ড প্রজেক্টস। অর্থাৎ আর্থিক লিভারেজ বলতে সেটাই বোঝায় যেটা কিনা ঋণকৃত অর্থের মাধ্যমে আপনি যখন প্রজেক্টে অর্থায়ন করবেন অথবা নতুন কোনো সম্পদ কিনবেন। অর্থাৎ সোজা ভাষায় হলো আপনি আপনার কোম্পানিতে বা ব্যবসায়ে যতটুকু টাকা ঋণ করে নিয়ে আসছেন সেইটা হলো ফিনান্সিয়াল লিভারেজ। অথবা আরেকটা যেমন বলছে ফিনান্সিয়াল লিভারেজ ওকার্স হোয়েন দ্য কোম্পানি বড় মানি। এই যে বলছে যখন কোম্পানি ঋণ করে তখনই ফিনান্সিয়াল লিভারেজটা হয়ে থাকে। তো এই ফিনান্সিয়াল লিভারেজটা একটা বিষয় আছে যে কখনো অনুকূল হয়, কখনো প্রতিকূল হয়। কখন অনুকূল হয়, কখন প্রতিকূল হয় সেটা আমরা পরে আসতেছি। আপনারা তো জানেন যে একটা কোম্পানি যখন তার ব্যবসা শুরু করে, তো এই ব্যবসা শুরু করার সময় সে তার ব্যবসা শুরু করতে টোটাল যে টাকাটা লাগবে এটা সে বিভিন্নভাবে কালেক্ট করে। সে তার নিজে দেয় টাকা, তারপর দেখাচ্ছে যে কারো কাছ থেকে ঋণ গ্রহণ করে বা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে, অথবা শেয়ার ক্যাপিটালের মাধ্যমে ঋণ গ্রহণ করে। তো এভাবে বিভিন্নভাবে সে তার কী করে, মূলধন সংগ্রহ করে। তো আমরা বলতেছি যে যতটুকু মূলধন সে ঋণের মাধ্যমে সংগ্রহ করবে সেটাই হলো ফিনান্সিয়াল লিভারেজ। তো এই ফিনান্সিয়াল লিভারেজ আপনার কোম্পানির জন্য কখন অনুকূল হতে পারে, কখন প্রতিকূল হতে পারে। একটা বিষয় হচ্ছে যে যখন আপনি ডেট ক্যাপিটাল ইউজ করবেন, অর্থাৎ ঋণকৃত মূলধন, তখন এই ডেট ক্যাপিটালের আপনাকে কি করতে হবে, এক ধরনের কি সুদ দিতে হবে না? কারণ আপনি যার কাছ থেকে ঋণ গ্রহণ করছেন সে কি আপনাকে এমনি এমনি ঋণ দিচ্ছে? তাহলে এই ডেট ক্যাপিটালের খরচটা কি আপনাকে রেগুলার সুদ দিতে হবে। তো এই সুদটা আপনি কোথা থেকে দিবেন? আপনি বছর শেষে আপনার কোম্পানি যে প্রফিট অর্জন করছে সেখান থেকেই তো সুদটা দিবেন, অর্থাৎ যে রিটার্ন বা প্রফিট। তাহলে আমরা যদি বলি যে আমার যে প্রফিট বা রিটার্নটা আসছে ব্যবসা থেকে, সেটা যদি সুদের চেয়ে বেশি হয় আপনি যে ঋণ গ্রহণ করছেন, তখন আমরা বলবো ডেট ক্যাপিটালটা ইউজ করা অনুকূল। অর্থাৎ সেক্ষেত্রে আপনি ঋণ গ্রহণ করে যে ব্যবসা পরিচালনা করছেন সেটা আপনার জন্য ভালো, কারণ আপনি প্রফিট থেকেই তো সুদ দিবেন না, তাই না? তো এই সুদের টাকা যেটা দিবেন সেটা সুদের চেয়ে যদি আপনার লাভটা বেশি আসে, তাহলে এই লাভ থেকে আপনি সুদ দেওয়ার পরও আপনার কি থাকবে, কিছু লাভ, আলটিমেটলি নেট প্রফিট থাকবে। এই জন্যে আমরা বলতেছি কখন অনুকূল হবে, যখন আমার ওই ঋণটা ব্যবহার করার যে খরচ বা সুদ তার চেয়ে কোম্পানিতে বছর শেষে যে প্রফিট বা রিটার্ন বেশি হবে, তখন সেটা আমার জন্য অনুকূল। আর প্রতিকূল তাহলে কখন হবে? প্রতিকূল তাহলে নিশ্চয়ই যখন প্রফিট আপনার সুদের চেয়ে কম হবে, অর্থাৎ আপনার প্রফিট এমন হচ্ছে যে তার চেয়ে সুদ বেশি, তাহলে এইটা হচ্ছে হলো আমাদের অনুকূল এবং প্রতিকূল। তো ব্যাংকার বন্ধু, এই ফিনান্সিয়াল লিভারেজ ছাড়াও আমাদের প্রায় অনেকগুলো প্রিমিয়াম ভিডিও রয়েছে, যেমন অপারেটিং লিভারেজ আপনি নিজে বুঝতে পারবেন না। তো আমাদের এই একটা থিওরির প্যাকেজ রয়েছে, সেই থিওরির প্যাকেজটা আপনি যদি ক্রয় করেন তাহলে আমাদের ইউটিউবে তো কিছু ভিডিও দেওয়া আছে, কিন্তু ইউটিউবে কিন্তু আমরা সব থিওরির ভিডিওগুলো দেই নাই। হ্যাঁ, তাহলে সেখানে আপনি প্রায় 25টা, আর আমরা ইউটিউবে সবগুলোর এই সুন্দর করে যেগুলো বোঝাচ্ছি আমরা নিজেরা খুব সুন্দর করে হ্যান্ড নোট করছি। এই সব হ্যান্ড নোট কিন্তু আপনি সব জায়গায় পাবেন না, বা আপনি নিজে যদি তৈরি করতে চান তাহলে কিন্তু অনেক সময় যাবে। তো সেক্ষেত্রে আমাদের প্রায় 25টা হ্যান্ড নোটস আপনি পাবেন, শর্ট নোটস। এই শর্ট নোটসগুলো আমরা করছি এবং শর্ট নোটসের আপনার সাজেশান দিয়ে দিব। তারপর আমরা 10টা বড় প্রশ্নের আপনার থিওরি দিব, এবং আমাদের ফেসবুক সিক্রেট গ্রুপে প্রিমিয়াম ভিডিও থাকবে 27টা টোটাল, যেখানে ইউটিউবের কিছু ভিডিও তো আমাদের আছেই, প্লাস আমরা যেই ভিডিওগুলো ইউটিউবে দেই নাই, যারা আমাদের কাছ থেকে কোর্স কিনবেন তারা সেই ভিডিওগুলো পাবেন। তো এই প্যাকেজটা কিনলে আপনাদের থিওরির যে 40 মার্কসের অ্যান্সার সেটা কিন্তু খুব সহজেই দিয়ে দিতে পারবেন, এবং পাস করতে আপনাদের জন্য খুব সহজ হবে। তো যাই হোক, এবার আসুন আমরা ডেট ক্যাপিটাল কখন অনুকূল এবং প্রতিকূল হয় সেটা তো আমরা বললাম, এবং এই ডেট ক্যাপিটালটা
মাপার বেশ কিছু উপায় আছে, মানে ক্যালকুলেশন করা যায়। কেউ ডেট টু ইকুইটি রেশিও, ডেট টু অ্যাসেট রেশিও এবং ডেট টু ইবিআইটিডি রেশিও, তিনটা উপায় আছে হলো এই ডেটটা মানে ফিনান্সিয়াল লিভারেজ মাপার। তো এই ফিনান্সিয়াল লিভারেজে যেমন ধরে নেন যদি ডেট টু অ্যাসেট রেশিও বলে, এই ডেট টু অ্যাসেট রেশিও, তখন সেক্ষেত্রে আপনার উপরে হবে ডেট আর নিচে হবে অ্যাসেট। অর্থাৎ আপনার একটা প্রতিষ্ঠানের টোটাল অ্যাসেটের কতটুকু ডেট আছে, সেই ডেটকে দিয়ে অ্যাসেট দ্বারা ভাগ করলে আমরা ডেট টু অ্যাসেট রেশিও পাবো। ধরে নেন আপনার একটা প্রতিষ্ঠানের 10 লক্ষ টাকা সম্পদ আছে, টোটাল অ্যাসেট 10 লক্ষ, এর মধ্যে মালিক ওই সম্পদটা শুরু করতে 7 লক্ষ টাকা দিয়েছে, তাহলে মালিক যেটা দিয়েছে সেটাকে আমরা বলি ক্যাপিটাল, আর বাকি 3 লাখ টাকা আমরা ঋণ করে নিয়ে এসেছি যেটা কিনা ডেট। তাহলে আমি এখানে ডেট আমার কত, 3 লক্ষ, আর টোটাল অ্যাসেট আমার কত, 10 লক্ষ। কারণ এই ব্যবসায় মোট টাকার পরিমাণ আসলো কত, ঋণ করে নিয়ে আসছে 3 লাখ টাকা এবং মালিক দিয়েছে 7 লাখ টাকা, তাহলে টোটাল আমার হলো অ্যাসেটস হচ্ছে 10 লাখ টাকা। তো এই 10 লাখ টাকার মধ্যে আমার ডেট আছে হলো 3 লাখ, আর 10 লাখ হলো আমার অ্যাসেট। তাহলে এই 3 লাখকে আমরা যদি 10 লাখ দিয়ে যদি ভাগ করি, যেটাই আসবে সেটাই হলো আমাদের ডেট টু অ্যাসেট রেশিও। অর্থাৎ আমাদের 0.3। তো এভাবে ডেট টু অ্যাসেট রেশিও বা ডেট টু ইকুইটি রেশিও, ডেট টু ইবিআইটিডি রেশিও মাপা হয়। আর আরেকটা জিনিস খেয়াল করবেন যে ডেট মানে এই ঋণকৃত মূলধন অতিরিক্ত বেশি, কিন্তু যত বেশি গ্রহণ করবেন আপনার কিন্তু ফিনান্সিয়াল রিস্কটা, আর্থিক ঝুঁকিটা বেড়ে যাবে। কারণ আপনি যত বেশি ঋণ গ্রহণ করবেন আপনার সুদ বেশি দিতে হবে। তাহলে বেশি ঋণ মানে আপনি যখন মূলধনটা একটা ব্যবসার মূলধন সংগ্রহ করবেন তখন খেয়াল করবেন যে মালিক যেটা মূলধন দিবে এই মূলধনের চেয়ে ডেটের পরিমাণ যেন বেশি না হয়। অর্থাৎ আপনি দেখা যাচ্ছে যে এখানে মালিক যদি 4 লাখ দিল আর আপনি ডেটই প্রায় 6 লাখ টাকার মাধ্যমে নিয়ে আসলেন, তাহলে কিন্তু সেখানে রিস্ক বেশি থাকবে, কারণ আপনাকে সে প্রফিট অর্জন করে সেখান থেকে আবার সুদ মেটাতে হবে। তো তার মানে যত বেশি ডেট তত বেশি কিন্তু ফিনান্সিয়াল ঝুঁকি। তো ব্যাংকার বন্ধু, আজকের জন্য এতটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন, অ্যাক্টিভ থাকবেন। আপনাদের সকলের জীবনের মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। খোদা হাফেজ।